আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আলোচিত ও চাঞ্চল্যকর এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের একটি ছবি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এবারকার এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য। সবাই শুরুতেই যে শিরোনাম দেখেছেন খুবই আশ্চর্যজনক একটা শিরোনাম। দর্শক, অবাক হওয়ার মতো কিছুই নেই, তেমন কিছুই ঘটতে যাচ্ছে। তো দর্শক, চলুন আমরা সে বিষয়ে বিস্তারিত দেখে আসি। তো সেটা দেখার আগে আমরা আপনাদের সামনে অন্য একটি বিষয় তুলে ধরতে চাই। আশা করি এই বিষয়টা আপনারা আরও ইন্টারেস্টিং নিয়ে দেখবেন। সেটা হলো এমপি মমতাজ বেগম তিনি সহ আরও অন্য নেতাকর্মীরা ফেসে যাচ্ছেন এইডস রোগে। তো দর্শক, চলুন তিনার বিষয়ে কিছু জেনে আসি। ক্ষয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই, ঠিক এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন। রাজনীতিতে অনেকটা নাকাল অবস্থায় আছেন। আর সর্বশেষ নির্বাচনে হারার পর অনেকটা নীরব উপস্থিতি বিভিন্ন জায়গায়, টেলিভিশন টক শো সব জায়গাতেই তিনি নাই। বাট এর মাঝখানেই যে খবরটা আসছে যে এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ, এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন, কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না। কেউ আবার তার জন্য দোয়াও চেয়েছেন। এই যখন অবস্থা, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সিচুয়েশনটাকে কাভার করার জন্য গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমাদের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ আপা। এই মুহূর্তে আপনার গতকালকে সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে একাধিক স্টেজ শো করে তিনি দেশে ফিরেছেন। এরই মধ্যে তার এই এইডসের ইস্যুটা যখন সামনে এসেছে, বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্য হচ্ছে, আমি নানান কাজে ব্যস্ত থাকি, এইডস হওয়ার গুজব নিয়ে আমি এই মুহূর্তে আসলে বিব্রত। এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নতুন আর একটা চাপ, সেটা হচ্ছে মিথ্যাচারের চাপ। শুনলাম আমার নাকি এইডস হয়েছে, বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি, আর সেই কারণেই স্টেজ শুনিয়ে দেশ বিদেশ ঘুরতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এখন তার এই বক্তব্যের পর তিনি আপনার যে বক্তব্য দিচ্ছেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জনতার আবার ভিন্ন রকম বক্তব্য, যে না ভাই তোমার এইডস হয়েছেই, এটা তুমি লুকাচ্ছ। তবে কমেন্ট সেকশনে যারা লিখেছেন যে ভাই এইডস হলে কি তিনি স্বীকার করবেন কিনা, এইটাও আসলে একটা বিষয়, এটা কেউই কখনো স্বীকার করবে না। আর এইডস রোগটা তো ধরেন তাৎক্ষণিক বোঝা যায় না। আমরা যতটুকু এইডসের উপরে মোটামুটি পড়াশোনা করছি, দেখছি আর কি, এগুলো সম্পর্কে তথ্যপত্র আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানুষের সঞ্জীবনী বা জীবনী শক্তি চুইসা নেয়, তারপর শুকাইয়া গালগোল ভিতরে চলে যায়, একটা সময় গিয়া তিনি হয়তোবা মারা যান আর কি। বাট লম্বা একটা প্রসেসিং, এটা নগদে জট্টরের মতন, সর্দি কাশির মতন আউটে ফোকাস হওয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি আবার একজন মন্ত্রীও বটে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সেতু মন্ত্রী আর কি, ওবায়দুল কাদের সাহেব, তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সিঙ্গাপুর গিয়েছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে উনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। তো এটা একটা খবর বটে যে উনি ওখানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ওনার আস্থা হয়তো বা নাই, এই জন্য ওনাকে সিঙ্গাপুর যেতে হয় জাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য। এমন যদি হতো যে ওনাকে হঠাৎ করে একদিন 5 বছরে 10 বছরে একদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়, তখন সিঙ্গাপুরে যেতেন, সেটা একটা ব্যাপার। এমন যদি হতো ওনাকে অপারেশন করার জন্য সিঙ্গাপুরে যেতে হবে, সেটাও একটা ব্যাপার। কিন্তু তা নয়, উনি মোটামুটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং মোটামুটি নিয়মিত সিঙ্গাপুরেই স্বাস্থ্য পরীক্ষা করান। ব্যাপারটা কিন্তু ব্যয়বহুল। আমি এই যে বললাম মোটামুটি নিয়মিত, দেখুন আজকে 11 জুন উনি সিঙ্গাপুর গিয়েছেন। এর আগে এই বছরের 3 মার্চ উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন। এই বছরের 3 মার্চ, মানে ঠিক 3 মাস আগের কথা বলছি। তারও 3 মাস আগে 23শে জানুয়ারি উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন। তো উনি কিন্তু এভাবে যাচ্ছেন, নিয়মিতই যাচ্ছেন। 2019 সালে ওনার কিন্তু প্রথম হার্টের একটা সমস্যা হয়, 19 সালের মার্চ মাসে। সেই সমস্যার ওনার ট্রিটমেন্ট কিন্তু হয় বাংলাদেশেরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং সেই চিকিৎসার খুবই ক্রিটিক্যাল অবস্থা ওনাকে আনা হয়েছিল হাসপাতালে, এবং আমাদের ডাক্তাররা ওনাকে খুব ভালো ট্রিটমেন্ট দেন। ভালো ট্রিটমেন্ট দেন বললাম এই কারণে, তখন ওনার চিকিৎসার জন্য, যেহেতু উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভারত থেকে দেবী সিটিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল দেখার জন্য যে ওনার আরও ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা। দেবী সিটি এসে কিন্তু বলেছিলেন বাংলাদেশের ডাক্তাররা একেবারে ঠিক চিকিৎসাটাই করছে, একদম যা করার দরকার তাই করছে। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে হৃদরোগ চিকিৎসায় সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট হলো প্রথম কয়েক ঘন্টা, তারপরে কিন্তু আর তেমন কোনো ক্রুশিয়াল কিছু থাকে না। তো সেই প্রথম কয়েক ঘন্টা কিন্তু আমাদের ডাক্তাররা ওনাকে
ঠেকিয়েছেন, ভালো করেছেন, এবং তারপরে কয়েকদিন পর্যন্ত উনি ভালো, মোটামুটি যখন প্রায় মানে ভালোই বলা যায়, এখন অপারেশনের জন্য প্রস্তুত উনি, তখন উনি চলে গেলেন সিঙ্গাপুরে অপারেশন করার জন্য। নিশ্চয়ই কোনো কোনো বুদ্ধি দিয়েছেন যে দেশে অপারেশন করা যাবে না, সিঙ্গাপুরে যেতে হবে। উনি সিঙ্গাপুরে গিয়েছেন। সিঙ্গাপুরের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল, চিন্তাই করা যায় না। আমাদের দেশে যদি হার্টের একটা বাইপাস অপারেশনের জন্য 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়, সেটা সিঙ্গাপুরে খরচ হয় 20 থেকে 30 লাখ টাকা। তো উনি সিঙ্গাপুরে চলে গেছেন, ওখানে ওনার বাইপাস হয়েছে। ওনার মতো গুরুত্বপূর্ণ যে লোকের জীবনের জন্য নিশ্চয়ই রিস্ক নেওয়া যাবে না, এই জন্য সিঙ্গাপুরে গেছেন। আমি এটাকে ধরে নিলাম, ঠিক আছে। হার্টের রোগীদের মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করতে হয় যে কী অবস্থা, কী কন্ডিশন আছে দেখার জন্য। সেটাও উনি, আমার ধারণা, প্রতি 3 মাস পর উনি সিঙ্গাপুর যাচ্ছেন। কারণ আমি 1 বছরের যে হিসাব দিলাম এই বছরের, তাতে তো মনে হচ্ছে যে প্রতি 3 মাস পরই ওনাকে এই চিকিৎসাটা করতে হচ্ছে। 23শে জানুয়ারি এই বছরের, তারপরে 3 মার্চ, তারপরে 14 জুন, যদি এভাবে ধরি তাহলে তো 3 মাস পর ওনাকে করতে হচ্ছে। সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, অত্যন্ত ভালো চিকিৎসা ব্যবস্থা। কিন্তু আমার প্রশ্ন হলো, যে রোগটার অত্যন্ত সুচিকিৎসা আমাদের দেশেই হয়, সেই রোগটার চিকিৎসাও না ঠিক, সেই রোগটার জাস্ট পরীক্ষা করার জন্য, ফলো আপ করার জন্য প্রতি 3 মাস পর এরকম মানে 20-30 লাখ টাকা খরচ করে সপরিবারে সিঙ্গাপুরে যেতে হবে কেন? এই টাকাটা কার? টাকাটা যদি ওনারও হতো, টাকাটা ওনার না, উনি যান এখানে, কারণ ওনার এত টাকা থাকবে হচ্ছে, ওনার ইনকামটা কি? উনি তো মন্ত্রী হিসেবে বেতন পান 1 লাখ 1.5 লাখ টাকার মতো, 1,20,000 টাকার মতো। তাহলে অন্যান্য সুযোগ সুবিধা পান, গাড়ি পান, বাড়ি পান, গাড়ির তেল পান, ওগুলি বিক্রি করে তো যাচ্ছেন না, বেতনের টাকা দিয়ে যাচ্ছেন। তো ওই টাকা তো যাওয়া হচ্ছে না। তো দুটো উপায় মানে কি, এমনিতেই সরকারের নিয়ম অনুযায়ী, আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী তার যাবতীয় চিকিৎসার খরচ ফ্রি পান, মানে এই খরচটা সরকার দেয়। আমাদের দেশের সরকার, এটি নিয়ম যে সরকারিভাবে উনি চিকিৎসার খরচ পেয়ে থাকেন, তবে ওনাকে চিকিৎসার সেই বিল ভাউচার জমা দিতে হয়, এটা হলো নিয়ম। তো ওনার তো সেই হিসেবে নিশ্চয়ই ট্রিটমেন্টটা সরকারি টাকাতেই হচ্ছে। তো এই যে হচ্ছে সরকারের টাকা মানে কি, জনগণের টাকা। তো জনগণের টাকা চিকিৎসা আমাদের বিখ্যাত ব্যক্তিদের, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য করা যেতেই পারে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই 3 মাস পর সিঙ্গাপুর যে ওনাকে যা স্বাস্থ্য পরীক্ষা করা, আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, অনেকেরই এরকম রোগ শোক আছে, হার্টের প্রবলেম থাকতেই পারে, আমার নিজেরও আছে হার্টের প্রবলেম। এই যে এখন প্রশ্ন হচ্ছে কি, আমি আমার প্রবলেমটা কীভাবে সলভ করি? আমি তো আমার দেশের সমস্ত ডাক্তার, আমাদের দেশে কিন্তু হৃদরোগের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে রে ভাই। আমাদের এখানে কমপক্ষে আমি তো বলতে পারি, কমপক্ষে মানে 2টা থেকে 3টা হাসপাতাল আছে, মানে প্রাইভেট হাসপাতাল আছে, যেখানে মানে এই যাবৎকালে ওদের মানে গত 10 বছরে ধরা যাক 5-6 হাজার করে অপারেশন হয়েছে ওপেন হার্ট, এবং সেগুলোর সাফল্যের হার মানে 99% চেয়েও বেশি, মানে হাজারে একটা রোগীর কোনো সমস্যা হয় না। তো আমাদের ট্রিটমেন্ট খুবই ভালো। আমাদের ডাক্তাররা হৃদরোগের চিকিৎসা করতে, অপারেশন করতে পেকে মানে একদম মানে অহরহ ব্যাপার, তাদের ডাল ভাত। তো এত এক্সপার্ট ডাক্তার আমাদের এখানে থাকতে কেবল পরীক্ষা করার জন্য ওখানে যাওয়াটা, অনেকে যায়, আমাদের অনেক পরিচিত লোকজন আছে যারা অনেক বড় লোক মানুষ, তারা যান, টাকা পয়সা যান, কিন্তু মন্ত্রীর তো বড় লোক হওয়ার কোনো সুযোগ নেই। একটা জিনিসকে আমি বলি, যারা মন্ত্রী হবেন তারা কিন্তু দেশের অনুকরণীয় ব্যক্তি হবেন। উনি যদি চিকিৎসার জন্য দেশেই চিকিৎসা করেন, ধরা যাক উনি যদি এই 3 মাস পর এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতেন, ওনার যাওয়া উপলক্ষেও কিন্তু আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থাটা একটু বেটার হতো। তারা ভাবতো আমাদের এখানে মন্ত্রী আসতেছেন, আমরা একটু সিরিয়াসলি দেখি। এখন সরকারি হাসপাতালে কেবল গরিবের জন্য। তো দর্শক, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত পরের কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এ বিষয়ে সবার মন্তব্য দিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে যাবেন। তো ধন্যবাদ, এতক্ষণ যাদের দেখেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।